আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মুখ মুবারকে যখন সাদা সালামি হাতটা পড়ে গেল, সাদা সালামি ওই সময় বুঝতে পেরে গেল এমন তামাম পৃথিবীর জমিনে কোন মানুষের হতে পারে না, এমন যদি নরম হতে পারে কেবলমাত্র আমার নবীর মুখ হতে পারে। সাদা সালামি বুঝতে পেরে গেল যে আমার চোখটা আল্লাহর রাসূলই ধরেছে। যখন এই কথা বলল, সাদা সালামি চোখটা থেকে হাত সরিয়ে আল্লাহর রাসূলের হাতটা পিঠের দিক দিয়ে টান দিয়ে ধরে রেখে দিয়েছেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বুক মুবারকটা আমার পিঠে ঠেকিয়ে দেন, আমি আপনার হাত ছাড়ব না। বলছে কেন? ও আমার ভাইরা, আল্লাহর নবী যখন হাতটা আল্লাহ নবীর হাতটা যখন সাদা সালামি ধরলেন, আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুক মুবারকটা আমার পিঠের সঙ্গে লাগিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, বাবা সাদ, কেন পিঠের সঙ্গে ঠেকাতে হবে? আল্লাহ নবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মবিশ্বাস কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুন আপনার বুক মুবারকটা আমার পিঠে ঠেকার কারণে জাহান্নামের আগুন আমার পিঠে স্পর্শ করতে পারবে না। জোরে বলে। বলছেন আমার আত্মবিশ্বাস যে আপনি যদি আপনার বুক মুবারকটা আমার পিঠে ঠেকান, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমার এই পিঠে স্পর্শ করতে পারবে না। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাদা সালামিকে জিজ্ঞাসা করলেন, বাবা সাদ, তুমি কেন কাঁদছিলে? তোমার কান্নার কারণটা কি? আল্লাহ নবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছিলাম, আমার কান্নার ভিতরে যথেষ্ট কারণ লুকিয়ে আছে। কি কারণ লুকিয়ে রয়েছে বাবা সাদ? আল্লাহ নবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছিলাম, আজ আমার যথেষ্ট বিয়ের বয়স হয়ে গিয়েছে, আজ আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমি কালো বলে, আমি পেটে বলে, আমার দাঁত উঁচু বলে, আমার ঠোঁট ঝোলা বলে, আমার পা ফাটা বলে দুনিয়ার মানুষ কেউ আমার মেয়ে দেয় না। আমি এই না কথা মনে করে মনের দুঃখে গাছতলায় বসে কাঁদছি। বলছে আমি পেটে, আমি কালো, আমার ঠোঁট ঝোলা, আমার দাঁত উঁচু, আমার পা ফাটা, আমার ডায়েস খারাপ বলে দুনিয়ার মানুষ কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আজকের যথেষ্ট বড় হয়ে গিয়েছি, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কেউ আমাকে মেয়ে দিচ্ছে না। আল্লাহ নবী বলল, বাবা সাদ, তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই বিদঘুটে দেখতে যদি কোনো মেয়ের বাপের কাছে বা কোনো মেয়ের কাছে প্রস্তাব দিই, আমাকে তো পিটিয়ে চামড়া তুলে ফেলবে, আমার সাহস হয় না কারোর সঙ্গে বিয়ের প্রস্তাব দিতে। যখন এই কথা বলবো, আল্লাহর নবী সাদ সালামিকে বলল, বাবা সাদ, তুমি কোন মেয়েকে যদি পছন্দ করতে পারো আমার সঙ্গে বলো, আমি রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি যে মেয়ের কথাই বলবে সেই মেয়ের বাপের কাছে আমি রাসূলুল্লাহ তোমার বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেব। জোরে বলে। আল্লাহর নবী যখন এই কথা বলল, সাদা সালামি বলছে, আমি জনতন লোকের নাম বলবো না, অফার যতক্ষণ পেয়েছি একেবারে মগডালে উঠে বসে থাকবো। সাদা সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী আছে না মদিনা শরীফে,
কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাসূল বলছে হ্যাঁ আছে তো। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে হুরে মদিনা। কি নাম? হুরে মদিনা, মানে মদিনার হুর, মানে মদিনা শরীফে যত মেয়ে আছে তার মধ্যে টপ র্যাঙ্কের মেয়ে, আর কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাসূল সেই সাহাবী তার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল বলছে বাবা সাদ, তুমি যে কোটি কোটি টাকার মালিক তার অত সুন্দর মেয়ের সঙ্গে তুমি যে বিয়ের প্রস্তাব দিচ্ছ, তোমার কি কোনো টাকা পয়সা আছে? তোমার কি কোনো জমি জায়গা আছে? ধনসম্পদ আছে? সাদা সালামি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কিন্তু বলেছেন যে তুমি যে মেয়ের কথা বলবে সেই মেয়ের বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব দেব। এখন আপনি বলতে বলেছেন, আমি বলেছি, এবার প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাসূল বলছে বাবা সাদ তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে। ও আমার ভাইরা, সাদা সালামিকে আল্লাহ নবী ওই সময় বলে বাবা সাদ যাও চলে যাও চলে যাও মদিনা শরীফে চলে যাও, গিয়ে আমার ওই সাহাবীকে গিয়ে বলো আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। সাদা সালামি ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি বিয়ের প্রস্তাব দিই আপনার ওই সাহাবী আমাকে মেরে চামড়া উঠিয়ে দেবে, আমি যাব না যাব না, আপনি গিয়ে বিয়ের প্রস্তাব না দেন। আল্লাহ নবী ওই সময় সাদা সালামিকে বলে বাবা সাদ তুমি চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ আমি তোমার জন্য দোয়া করে দেব। জোরে বলেন না। বলছে বাবা সাদ তুমি যাও চলে যাও, তোমার জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব। কি গো, রাসূল যার জন্য দোয়া করবে তার দোয়াটা গ্যারান্টেড হবে না? হবে না? এই আত্মবিশ্বাস আছে তোমাদের নাকি? সাদা সালামি ওই সময় বলল ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি, কিন্তু তবে কিন্তু একটা কথা বলি, যদি আপনার ওই সাহাবী আমাকে ধরে তাহলে কিন্তু আমি বলবো রাসূল পাঠিয়েছে, আপনার নাম করে দেব। ভয় করছে দাও? বলে ঠিক আছে যাও তুমি আমার নাম বলবে গিয়ে যে আল্লাহ রাসূল পাঠিয়েছে। ও আমার ভাইরা, সাদা সালামি গুটি 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 পায় মদিনা শরীফের দিকে রওনা দিলেন। বিশ্বনবী সেই সাহাবীর বাড়িতে চলে গিয়ে জোরে জোরে আওয়াজ করে কে বাড়িতে আছো? রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে, কে বাড়িতে আছো বেরিয়ে আসো। যখন জোরে জোরে সাদা সালামি আওয়াজ করলেন, বাড়ির ভিতরে যে সমস্ত মহিলারা ছিল তারা সেই সাদা সালামির গলার আওয়াজ শুনতে পেয়েছে। দেখতে পাওয়া গেছে মদিনার হুর, হুরে মদিনার আব্বা জান সে বেরিয়ে আসলো। হুরে মদিনা ওই কি বলে তার কথার দিকে লক্ষ্য করতে লাগলো। দেখা গেল সাদা সালামি সালাম দিয়ে ওই সময় হুরে মদিনার আব্বা জানকে বলে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ। এই পর্যন্ত বলে ঘুরে বেরিয়েছে, বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য আর বলেনি, ফুল কথা বলেনি। বলছে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য। প্রস্তাব দেওয়ার জন্য এই পর্যন্ত আর বলেনি, টান ছুট মেরেছে, উড়িয়ে বেরিয়েছে। যখন দৌড়ে পালিয়েছে তখন বিশ্বনবীর সাহাবী রেগে গিয়েছে, রেগে গিয়ে তার চেহারাটা যেন লাল হয়ে গেছে। এখন হুরে মদিনার আব্বা আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকলেন, চেহারাটা অন্য। এখন হুরে মদিনা জিজ্ঞাসা করছে আব্বা জান কে এসেছিল? উনি কিন্তু হুরে মদিনা কথাটা শুনেছেন যে আল্লাহ রাসূল পাঠিয়েছে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। বলছে আব্বা জান কে এসেছিল? ওই সময় বলছে তোমার শুনতে হবে না, মেয়ে জেদ করলে বাপ কিন্তু সে জেদ পূরণ করতে বাধ্য হয়, হয় না? হয় না? এখন মেয়ে জোর করে ধরেছে আব্বা জান বলতেই হবে কে এসেছিল, কেন এসেছিল। যখন এই কথা বলল ওই সময় হুরে মদিনার আব্বা বলছে মা
একজন এসেছিল, তার দেখতে খারাপ, কালো, বেঁটে, ঠোঁট মানে ঝোলা, দাঁত উঁচু, পা ফাটা। সে আজকে আমি কোটি কোটি টাকার মালিক, তুমি হুরে মদিনা, মদিনার হুর সবথেকে টপ র্যাঙ্কের সুন্দরী, তোমার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে এসেছে। আবার বলছে আল্লাহর রাসূল পাঠিয়েছে। ও আমার ভাই বোনেরা, দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবী সাহাবী যখন হুরে মদিনার সঙ্গে কথাটা বললেন, হুরে মদিনার সময় বলে আব্বা জান, মানুষের যৌবন বেশি দিন থাকে না, এক সময় রং ধরা যৌবন জল ধরে শেষ হয়ে যায়। আব্বা জান তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে আমি তোমার কন্যা বলছি, আমি হুরে মদিনা বলছি। আব্বা তুমি যদি ওই প্রস্তাবটা ফিরিয়ে দাও, আমি তোমার বেটি বলছি, আমি রাসূলুল্লাহর কাছে নিজে গিয়ে ডাইরেক্ট আমি বিয়ের প্রস্তাব দিয়ে দেব। জোরে বলে। বলছে আব্বা জান তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও, তাহলে কিন্তু আমি নিজে গিয়ে রাসূলুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব দেব। এখন মেয়ে যখন এই কথা বলল, মেয়ের মা জিজ্ঞাসা করছে কি হয়েছে। ওই সময় মেয়ের মাকে বলল আম্মা জান এই ব্যাপার রাসূল পাঠিয়েছে, সেখানে আমি কোনো দ্বিধাবোধ করব না, আমি বিয়েতে রাজি। যখন এই কথা বলল, হুরে মদিনার আম্মা জান বিয়েতে রাজি হয়ে গেল। জোরে বলেন কি গো, এটা যে রাজি হচ্ছে একের পর এক, কিসের জন্য বলেন তো? হ্যাঁ, নবীজির দোয়া। বললো না যে বাবা সাদ যাও, তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি। তো মেয়ের মা রাজি, মেয়েও রাজি। ও আমার ভাই জানেন, হুরে মদিনার আম্মা, হুরে মদিনার আব্বা জান চিন্তা করলো, যেখানে মেয়ে রাজি, মেয়ের মা রাজি, তাহলে কি করেগা কাজী, আমিও হয়ে গেলাম বিয়েতে রাজি। জোরে বলেন। ও আমার ভাই হুরে মদিনার আম্মা জান ছুটে 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 আল্লাহ নবীর দরবারের দিকে রওনা দিলেন। আল্লাহ নবীর কাছে চলে যায়। আল্লাহ নবীর সাহাবী সাদ সালামি দৌড়ে দৌড়ে গিয়ে হাঁপাতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবী ওই সময় আল্লাহ নবীর সাহাবী দেখতে পেলেন হুরে মদিনার আব্বা জান আসছে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবী সাদ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুরে মদিনার আব্বা জান আসছে, আমাকে আজকে পিটিয়ে চামড়া তুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে মারবে, আপনি আমাকে রক্ষা করবেন। আল্লাহ নবী বলে বাবা সাদ তোমাকে মারবে না, তোমাকে টেনশন করতে হবে না। আল্লাহ নবীকে বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ভীষণ রাগী, রাগ মুখ নিয়ে আমাদের দিকে আসে। আল্লাহ নবী বলে বাবা সাদ তুমি কোনো চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে রইলাম। আল্লাহ নবীর কাছে সাদ সালামি দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখা গেল হুরে মদিনার আব্বা জান আল্লাহ নবীর কাছে চলে আসে। আল্লাহ নবীকে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কাউকে আমার বাড়িতে পাঠিয়েছেন? আল্লাহ নবী বলে হ্যাঁ পাঠিয়েছি। কি উদ্দেশ্য পাঠিয়েছেন? আল্লাহ নবী ওই সময় বলে ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ পাঠিয়েছি তোমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। বলছেন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ পাঠিয়েছি, তবে তোমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, এমনি পাঠাই। যখন এই কথা বললেন সাদ সালামি মনে মনে ভাবছে এই কথা বলছে আমার তো মারে না, আমার তো মারে না, তাহলে মনে হয় খবর ভালো। ও আমার ভাই বোনেরা, আল্লাহ নবী যখন বলল ও আমার সাহাবী হ্যাঁ আমি বিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছি, এই সময় হুরে মদিনার আব্বা জান বলে যে এই বিয়েতে আমার মেয়ে রাজি, আমার স্ত্রীও রাজি, আমিও হয়ে গেলাম রাজি। যখন এই কথা বলল
সালামী এবারে বগল বাজাতে লাগলো যে আমি মদিনার হুর পেয়ে যাব। আল্লাহ নবী বলে বাবা সাদ তোমার বগল বাজানোর তো কোনো প্রয়োজন নাই, বিয়ে করার জন্য লাফালাফি করো না, বিয়ে করতে গেলে দেন মোহরের টাকা লাগবে, মেয়েদের সাজুগুজু জিনিস লাগবে, এই টাকাগুলো কি তোমার কাছে আছে? আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বাড়িতে থাকি, আমি আপনার বাড়িতে খাই, আমি আপনার বাড়িতে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার কেউ নাই, আপনি আমার অভিভাবক, কোথা থেকে টাকা ম্যানেজ করবে দায়িত্বটাও হলো আপনার। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কোথায় পাবো? আপনি আমার অভিভাবক, টাকাটাও আপনি দেবেন, আপনি বিয়েতে রাজি করিয়েছেন, এখন টাকা কিভাবে ম্যানেজ হবে এটা আপনাকেই দিতে হবে, আমি পারবো না। আল্লাহ নবী বলছে বাবা সাদ তুমি কি আমার বিপদে ফেলে দিলে না কি বলো তো বাবা, তুমি একের পর এক আমার উপরে প্রেসার দিতে লাগছো। যখন এই কথা বললো সাদ সালামী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার বাড়ি খাই, আমি গরিব মানুষ, আমার জায়গা জমি কিচ্ছু নাই, আমি কোথায় পাবো? আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। ও আমার ভাইজানেরা, নবী আমার ওই সময় সাদ সালামীকে বলে বাবা সাদ চলে যাও আমার একটা ধনী সাহাবীর বাড়ি, যার নাম হলো হযরতে উসমান গনি। ও বাবা সাদ চলে যাও উসমান গনির বাড়িতে, উসমান গনিকে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী চলে গেলে হযরত উসমান গনির বাড়িতে, হযরত উসমান গনির বাড়িতে গিয়ে আল্লাহ নবী সাহাবী সালাম দিচ্ছে, সালাম দিয়ে বলছে ও ভাই উসমান নবী আমার পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলল যেখানে রাসূলুল্লাহ পাঠিয়েছে আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। একটু জোরে বলবেন। বলছে আমি 200 দিরহাম দেব না, তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে এসে টাকাটা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 200 দিরহাম হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে 200 দিরহামে হবে না, বিয়ে করতে গেলে সাজুগুজু জিনিস লাগে জানো না, এই টাকাটা কোথায়? বলছে ওটাও আপনি ম্যানেজ করবেন, ও আমি পারবো। আল্লাহ রাসূল বলছে বাবা সাদ তুমি কি করতে লেগেছো? ও আমার ভাইজানেরা, সাদ সালামীকে বললেন বাবা সাদ চলে যাও হযরতে ওমর ফারুকের বাড়িতে, হযরতে ওমর ফারুকের বাড়িতে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। সাদ সালামী চলে গেলে হযরতে ওমর ফারুককে গিয়ে সালাম দিলে, বললেন আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী এই সময় বলে যেখানে আমার রাসূল পাঠিয়েছে আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। একটু উচ্চ আওয়াজে হয় না? বলছে নবী যেখানে পাঠিয়েছে আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। যখন এই কথা বললো আবার এসে টাকাটা রাসূলের কাছে দিল। বলছে রাসূলুল্লাহ টাকা হয়ে গেছে। বলছে না খানা করার টাকা লাগবে না, বলছে ওটাও আপনি জোগাড় করবেন। একের পর এক সব রাসূলের উপরে দায়িত্ব দিচ্ছে। ও ভাইরা আল্লাহ নবী সাহাবী সাদ সালামীকে বলল বাবা সাদ এতক্ষণ তোমাকে আমি ধনী সাহাবীর বাড়ি পাঠিয়েছি, এবারে চলে যাও আমার গরীব সাহাবীর বাড়ি, যার নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। হযরত আলীর বাড়ি চলে যাও, গিয়ে বলো রাসূল আমার পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলীর বাড়িতে চলে গেলেন, হযরত আলীকে গিয়ে সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন ভাই আলী রাসূল আমায় পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। হযরত আলী বলে আমি গরীব হতে পারি কিন্তু নবীর মহব্বতে নবীকে ভালোবেসে আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম আমি দিয়ে দিলাম। জোরে বলেন।
বলছে আমি 200 দিরহাম দেব না, আমি আরো বেশি দিরহাম দিলাম। তাহলে কত দিরহাম হলো? 3 দুখানো 600 দিরহাম হয়ে গেল। সাদ আস-সালামি বলছে রাসূলুল্লাহ সব টাকা ম্যানেজ হয়ে গেছে, এবারে বলুন কি করতে হবে? আল্লাহর নবী বলছে যাও, চলে যাও, বাজারে চলে যাও, গিয়ে বিয়ের সরঞ্জাম সব কিছু কেনাকাটা করে নিয়ে আসো। ও আমার ভাইজানেরা, সাদ আস-সালামি ওই সময় বাজারে চলে গেলেন। যখন বাজারে চলে গেলেন, বাজারে বিয়ের কেনাকাটা করার জন্য প্রস্তুত নিলেন। এমন সময় দেখা গেল কে যেন আওয়াজ দেয়, এই বাজারের ভিতরে কে নবীর প্রেমিক আছো, কে নবীর দেওয়ানা আছো, কে নবীর আশিক আছো। আল্লাহ নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ বেঁধে গিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যদি কেউ নবীর প্রেমিক এখানে থেকে থাকো, জলদি করে যুদ্ধের ময়দানে চলে যা। কোথায় যেতে বলছে? যুদ্ধের ময়দানে। কোথায় আওয়াজ দিচ্ছে? বাজারে। কি আওয়াজ দিচ্ছে? এখানে যদি কেউ নবীর প্রেমিক থেকে থাকো, জলদি করে চলে যাও। রাসূলের সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তুমুল যুদ্ধ বেঁধেছে। হযরত সাদ আস-সালামি চিন্তা করলেন, আমি যদি এখন ইচ্ছে করি বিয়ের কেনাকাটা করে সরঞ্জাম কিনে আমি বউ উঠিয়ে আনতে পারবো, কিন্তু না, আমার বউটা আমার আগে নয়, আমার স্ত্রীর চাইতে, আমার মা বাপের চাইতে আমি রাসূলুল্লাহকে আমার জাহানের চাইতে আরো বেশি ভালোবাসি। জোরে বলে। সাদ আস-সালামি বিয়ের কেনাকাটা করলেন। ও আমার ভাইজানেরা, সাদ আস-সালামি বিয়ের কেনাকাটা করলেন না। সাদ আস-সালামি ওই টাকা নিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন, ওই টাকা নিয়ে একটা বোরকা ক্রয় করলেন, ওই টাকা নিয়ে একটা বোরকার মুখোশ ক্রয় করলেন, ওই টাকা নিয়ে একটা ঢাল কিনলেন, ওই টাকা নিয়ে একটা তরবারি কিনলেন। সাদ আস-সালামি বোরকা পরে নিলেন, বোরকাটা পরে নিয়ে ঢালটা হাতে নিলেন। আল্লাহ নবী সাহাবী ঘোড়ার উপরে উঠে যুদ্ধের ময়দানে চলে গেলেন বোরকা পরে। ও আমার ভাইজানেরা, সাদ আস-সালামি ঘোড়ার পিঠে করে কাফেরদের ভিতরে যুদ্ধের জন্য চলে গেলেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে বলে কি পরেছে? বোরকা পরেছে। বোরকা পরলে মুখ ঢাকা থাকে, ওটাও পরে নিয়েছে। নিয়ে ঘোড়ার পিঠে করে হাতে তরবারি নিয়ে ছুটতে লেগেছে। কোথায়? যুদ্ধের ময়দানে। কেন? কাফেরদের সঙ্গে যুদ্ধ বেঁধে গিয়েছে। কাফেরদেরকে কি করতে হবে? কচু কাটা করতে হবে। কাফেরদেরকে কচু কাটা করার জন্য নবী সাহাবী পাগলের ন্যায় ছুটতে লেগেছে। দেখতে পাওয়া গিয়েছে সাদ আস-সালামি কাফেরদের ভিতরে ঢুকে গিয়ে কাফেরদেরকে আগমূল থেকে কচু কাটা করতে লাগলেন। কাফেরদেরকে কচু কাটা করতে করতে দেখা গেল আল্লাহ নবী সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী কাফেরদের ভিতরে যখন ঢুকে গেলেন, কাফেররা আল্লাহ নবী সাহাবী সাদ আস-সালামিকে বেধড়ক মারতে লাগে, সাদ আস-সালামিকে তরবারি দিয়ে কাটতে লাগে। দেখা গেল সাদ আস-সালামি তাদের তরবারির আঘাতে ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেলেন। কোথায় পড়ে গেলেন? কি গো, দোয়া করে দেবো নাকি? হ্যাঁ, কথা বলেন না। হ্যাঁ, কোনো আওয়াজ নাই। যদি অসুবিধা হয় তাহলে তো বলতে হবে নাকি? হ্যাঁ হু দিচ্ছেন না, অসন্তুষ্ট নাকি? হ্যাঁ, অসুবিধা হলে বলবেন, তাহলে দোয়া করে দেব। কারণ অযথা আপনাদেরকে কষ্ট দেব না বসিয়ে। কি গো, চালাবো না বন্ধ করে দেব? বলেন, সবাই একসঙ্গে বলতে হবে। চালাবো না বন্ধ করে দেব? চালাতে হবে। কে কে চালাবো না একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, কে কে চালাবো হাত তোলেন। নারায়ে তাকবীর। তাকবীর দান, নারায়ে তাকবীর। জোরে দান তো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী সাহাবী তাদের তরবারির আঘাতে জমিনে পড়ে গেলেন। এখন যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা,
যত সাহাবী শহীদ হয়েছে সকলের লাশটা একত্রিত করো। ও আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের লাশকে একত্রিত করতে বললেন। সমস্ত সাহাবীদের লাশ একত্রিত করা হলো। আল্লাহর নবী ওই সময় বলেন, ও সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে তাদের গোসল দেবে না। শহীদের লাশ কখনো গোসল দেওয়া হয় না, শহীদদের ওইভাবে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে যাবে। শহীদদের লাশ কখনো কি করা হয় না, গোসল দেওয়া হয় না। আল্লাহ রাসূল বলতো গোসল দেবেন না, ওদেরকে ওইভাবেই দাফন করা হবে, কারণ শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। ওরা রক্তমাখা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের এমন কেন অবস্থা? ওই সময় আল্লাহর বান্দারা বলবেন, আল্লাহ তোমার ইসলামকে জিন্দা করতে গিয়ে, তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দুনিয়ার জমিনে আমরা মারা গিয়েছিলাম, দুনিয়ার জমিনে আমরা শহীদ হয়েছিলাম। যখন এই কথা বলবে আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে বলবে, বান্দা তুমি কি চাও? তোমরা যেটাই চাইবে আমি আল্লাহ তোমাদের সেটাই দিয়ে দেব। ওই সময় বান্দা বলবেন, আল্লাহ আমরা কিছুই চাই না, ও রব্বুল আলামিন আর একবার যদি দুনিয়ার জমিনে পাঠাতেন তাহলে আমরা আপনার এই ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য আবার আপনার রাস্তায় আমাদের জীবনটা কুরবান করে দিতাম। বলছেন আল্লাহ কিছু চাই না, আরেকবার যদি দুনিয়ায় পাঠান এই জীবনটা আপনার জন্য আপনার রাস্তায় কুরবানি করে দেব। ও আমার ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, বান্দা আর তোমাদের শহীদ হতে হবে না, আর আমার জন্য তোমাদের জাহান কুরবানি করতে হবে না। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, যেটা দিয়ে ইচ্ছা বান্দা তোমরা সেটা দিয়ে ঢুকে যাও। বলছে বান্দা আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, চলে যাও, তোমাদের যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করো। জান্নাতের গেটের সামনে যখন যাবে, জান্নাতের গেটের সামনে যখন যাবে, জান্নাতের গেটের জবান আল্লাহ খুলে দেবে। এ জান্নাত বলবে যে আমার ভিতরে ঢোকো, ও জান্নাত বলবে না তুমি আমার ভিতরে ঢোকো। জান্নাতেরা তখন কাড়াকুড়ি করা মতো করবে। এমন জীবন আমাদের তৈরি করতে হবে। আর এমন জীবন করেছিলেন কে? যে সাহাবীর কথা বলছি, সাদ আস-সালামি। সাদ আস-সালামির লাশটাকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল দেখছেন যখন যুদ্ধ করছেন, কাফেরদেরকে কুচু কাটা করছে, বোরকা উঁচু করলে তো বোরকার হাত দেখা যায়, তাই না? হাতটাও দেখছে কালো। আল্লাহর রাসূল চিন্তা করছে যে যুদ্ধটা করে কে, অথচ ইসলামের পক্ষ হয়ে আবার বোরকা পরে মাথায় কালো ফেটিয়ে মুখ ঢাকা, এমন ভাবে যুদ্ধ কে করছে? মানুষ না ফেরেশতা? আমি রাসূলুল্লাহ কনফিউজ হয়ে যাচ্ছি। ও আমার ভাইজানেরা, সমস্ত সাহাবীদের লাশকে একত্রিত করে আল্লাহ নবী ওই বোরকা পরা সাহাবীর লাশটাকে বলল, আমার সাহাবীরা ওই বোরকা পরা কে আছে তার মুখটা খোলো। মুখটা খুলে দেখা গেল আল্লাহ নবী সেই পাগল সাহাবী যার নাম হলো সাদ আস-সালামি। জোরে বলেন। আল্লাহর নবী দেখে অবাক হয়ে গেল, কি অবস্থা! আমি তো সাদ আস-সালামিকে বলেছিলাম বিয়ের জন্য সরঞ্জাম কিনতে, কিন্তু সাদ আস-সালামি এখানে কেন? আল্লাহর নবী সাদ আস-সালামিকে দেখে কাঁদতে লাগলেন। রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, সাদ আস-সালামিকে আল্লাহর নবী বলেন, ও বাবা সাদ, তুমি
এখানে কি করে এলে? আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিয়ের সরঞ্জাম কেনার জন্য বাজারে পাঠিয়েছে। এমন সময় দেখা গেল বাজারের মধ্যে কে যেন আওয়াজ দিয়ে বলে, এখানে নবী প্রেমিক কে আছো, নবীর আশিক কে আছো, নবী দেওয়ানা কে আছো? আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ বেঁধে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অমন সাহাবী নই যে আপনি কষ্ট পাবেন আর আমি বিয়েতে আনন্দ করব। আমার বিয়ের চাইতেও, আমার মা বাবার চাইতেও, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে গেলাম না, কারণ যদি কাফেররা আপনাকে শহীদ করে দেয়, ইসলাম তাওয়াকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তার পরিবর্তে যদি আপনাকে জীবিত রেখে আমি মারা যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না, আর আমি মারা যাওয়ার কারণে আপনি জিন্দা থাকবেন, এর চাইতে বড় পাওনা আমি সাদ আস-সালামী আমার কাছে হতে পারে না। বলছেন আমি আপনার বদলে যদি মারা যাই কোনো অসুবিধা হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি এখন মারা যান ইসলামটা মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই আমি চিন্তা করলাম আমার বিয়েটা আগে নয়, আমার জীবনের চাইতে আমি আপনাকে ভালোবাসি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে কেউ অপমান করবে, আপনাকে কেউ মার্ডার করবে, আপনাকে কেউ শহীদ করবে, আমি সাদ আস-সালামী সেটা বরদাস্ত করতে পারলাম না। তাই আমি চলে আসলাম এখানে। আল্লাহ নবী সাদ আস-সালামীকে বললেন, বাবা সাদ, তুমি এখানে এসেছো ভালো কথা বুঝলাম, কিন্তু বাবা সাদ তুমি এই বোরখা কেন পরেছো? বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন যে তুমি বোরখা কেন পরলে? আবার বোরখা পরেছো আবার বোরখার মুখটা পরে মুখটা ঢাকা দিয়েছো কেন? ও আমার ভাই জানেন, আল্লাহ নবী সাহাবী সাদ আস-সালামী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন বোরখাটা পরেছি, আমি কেন বোরখার মুখোশটা পরেছি, আমি আপনার সঙ্গে সব বিস্তারিত বলবো। আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বিয়ের সরঞ্জাম কেনাকাটার জন্য পাঠিয়েছে, আমি সেই টাকা দিয়ে একটা বোরখা কিনেছি, সেই টাকা দিয়ে একটা ঘোড়া কিনেছি, সেই টাকা দিয়ে একটা ঢাল কিনেছি, সেই টাকা দিয়ে একটা তরবারি কিনেছি, এই সমস্ত কিনে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছি। আল্লাহ নবী বলল, তুমি কেন বোরখা পরেছো? ওগুলো আমি বুঝতে পেরেছি। আল্লাহ নবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বোরখাটা কেন পরেছি? তার কারণ হলো আমি যদি বোরখা না পরি দেখা যাবে আমি যখন মুখটা খোলা মুখে যুদ্ধের ময়দানে আসবো, আপনি আমাকে যুদ্ধের ময়দান থেকে বার করে দেবেন। বাবা সাদ, আজ তোমার বিবাহের দিন, তুমি এখান থেকে চলে যাও, তুমি বিবাহের কাজটা সম্পন্ন করো, আপনি আমাকে যুদ্ধ করতে দেবেন না, তাই আমি বোরখা পরে নিয়েছি। জোরে বলেন। সাদ আস-সালামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি খোলা মুখে আসতাম আপনি আমাকে বলতেন, সাদ তুমি এখানে কেন যাও, তোমার বিবাহ করার আজকের সময়, আজকের দিন, তুমি চলে যাও, তুমি আপনি আমাকে যুদ্ধ করতে দেবেন না, যুদ্ধের ময়দান থেকে আপনি আমাকে পার করে দেবেন, তাই জন্য আমি বোরখা পরেছি। ও ভাই জানেন, আল্লাহ নবী সাহাবী সাদ আস-সালামী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জবান থেকে আর কথা বার হচ্ছে না, আমি এখনই মারা যাব আর আমি বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে কড়া কথা দেন, মৃত্যুর সময় শেষ দাবি, আমার আখিরি দাবি কি আপনি মেনে নেবেন? আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলে, বাবা সাদ, বলো তুমি কি বলবে, তোমার আখিরি দাবি, তোমার শেষ দাবি, আমি রাসূলুল্লাহ, আমি তোমার দাবিটা মেনে নিলাম।
বলছে বাবা সাদ তুমি যে আমার জন্য জীবনটা দিলে, ইসলামের জন্য জীবনটা দিলে, তাহলে তোমার আখিরি দাবি কি বলো, আমি রাসূলুল্লাহ পূরণ করে দেব। আল্লাহ নবী কি ওই সময় সাদ সালামি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আখিরি দাবি হলো, আমার শেষ দাবি হলো, আমি তো এখনই মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার জানাজা নামাজ আপনার কোন সাহাবীদের দিয়ে পড়াবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জানাজাটা পড়িয়ে দেবেন। আল্লাহ নবী বলল বাবা সাদ যাও, তোমার শেষ দাবিটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম। ও আমার ভাইরা, সাদ সালামে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরের ভিতরে কবরস্থ করা হবে, আপনি আমার কবরের ভিতরে নেমে আমার লাশটা আপনার হাত মোবারক দিয়ে আমার লাশটা রেখে দেবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দাবিটা মানতে পারলেন? আল্লাহ নবী সাদ সালামীকে বলে বাবা সাদ যাও, চলে যাও, তোমার এই আখিরি দাবিটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার আখিরি দাবি আল্লাহ নবীকে বলল, আর আল্লাহ নবী বলছে বাবা সাদ যাও, তোমার শেষ দাবিটাও আমি মেনে নিলাম। আর কিছু আছে? সাদ সালামী বলে ইয়া রাসূলুল্লাহ আর একটা আমার দাবি আছে। কি দাবি? আল্লাহ নবীকে সাদ সালামী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন, আর আপনার আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের ভিতরে আপনি আপনার পাশে আমাকে রেখে দেবেন। আল্লাহ নবী ওই সময় সাদ সালামীকে বলে ও বাবা সাদ, তুমি দুনিয়ার জমিনে আমার জন্য এত কিছু করেছো, আমি রাসূলুল্লাহ আমি তোমার সঙ্গে কথা দিলাম, জান্নাতের ভিতরে একটা আঙ্গুলের পাশাপাশি যতটা ডিফারেন্স আমি রাসূলুল্লাহ আমার পাশে তোমার ঘরের ব্যবস্থা করে দেব। জোরে বলবেন না? বলছে যাও, তোমার শেষ দাবিটাও মেনে নিলাম, জান্নাতের ভিতরে আমার পাশে তোমার আমার প্রতিবেশী হিসাবে আমার পাশাপাশি একটা আঙ্গুল পাশাপাশি যতটা এতটা পাশাপাশি আমি তোমাকে আমার পাশে জান্নাতের ভিতরে রেখে দেব। জোরে বলে ও আমার ভাই জানেন, এমন সময় দেখা গেল সাদ সালামী জানাজা নামাজটা শুরু করবে, এমন সময় আল্লাহ নবী বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে। কোন আঙ্গুলের উপরে? এই পায়ের বুড়ো আঙ্গুল আছে না, ওই বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে আল্লাহ রাসূল ডিঙি মেরে মেরে হাঁটছে। সাহাবীরা জিজ্ঞাসা করছে যুদ্ধের ময়দানে কি কাফেররা রাসূলের পায়ে কি আঘাত করলো নাকি? ও আমার ভাই হযরত ওমর ফারুক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কি কাফেররা আঘাত করেছে, আপনি কেন বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটেন? আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলে ও আমার সাহাবীরা, তোমরা হয়তো জানো না আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার সাদ সালামী ইন্তেকাল করেছে, আমার সাদ সালামীর ইন্তেকালে আমার সাদ সালামীর মৃত্যুতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার সাদ সালামীর জানাজা নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাঠেতে কোটি 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 আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়েছে। আমি কোথায় পা রাখবো, সেই পাটা রাখার কোনো জায়গা নাই, তাই আমি রাসূলুল্লাহ আমার বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটে যাই। এই জোরে বলে তাকবীর, নারে তাকবীর, নারে